নাও অ্যানাদার টার্ম ইজ ট্রপিক্যাল আলসার, যেটা আগে আমরা কথা বলেছি ট্রপিক্যাল আলসার। তোমাদের মনে হতে পারে যে হোয়াট ইজ দিস, ট্রপিক্যাল আলসারটা কী জিনিস হতে পারে? ইট ইজ এ রিয়ার আলসার ডিউ টু ম্যালনিউট্রিশন। ট্রপিক্যাল আলসার ইট ইজ এ রিয়ার আলসার বটে, বাট ইট ইজ ডিউ টু ম্যালনিউট্রিশন associated with infection caused by Vincent's organism। তাহলে ম্যালনিউট্রিশন থেকেও কিছু আলসারের সৃষ্টি হতে পারে। ডায়াবেটিক ফুড আলসার অর ডায়াবেটিক লেগ আলসার, ঠিক আছে, দুটো পায়ে হতে পারে, পাতায় হতে পারে, পায়ের উপরেও হতে পারে। আর একটা আসছে ব্লাড ডিসকেরিসিস, দ্যাট ইজ সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, লিউকেমিয়া এটসেট্রা ক্যান প্রডিউসেস রিকারেন্ট আলসার্স ইন দি লেগ। তাহলে কতগুলো জিনিসে আমাদের আলসার ঘটতে পারে। শুধু যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলেই উন্ড বা আলসার হচ্ছে, ইট ইজ নট দ্যাট। সেখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে আমাদের বডিতে যেখানে আলসার ঘটতে পারে। বাট সবসময় কি আমরা আলসারে সাফার করছি? নট দ্যাট। God has given us the immunity, God has given us the protective systems in our body which can protect us, continuously protecting us. That is why আমরা healthy থাকি। But it is tough to become healthy and it is very much easy to become sick, তাই নয় কি? এবার আসো স্পেসিফিক আলসার অ্যান্ড ম্যালিগন্যান্ট আলসার। স্পেসিফিক আলসারের ভিতরে আমরা কি বলছি? These are due to specific types of organisms. As per example, tubercular ulcer, syphilitic ulcer, actinomycotic ulcer. আমাদের বডিতে টিবি হয়, লাংসে কমন সাইট ফর দি পালমোনারি টিউবারকুলোসিস ইজ এ কমন, বাট দেয়ার ইজ নো প্লেস ইন দি বডি হোয়ার টিবি ক্যান নট বি অ্যাফেক্ট। টিবি কোথাও হতে পারে না এমন কোনো জায়গা বডিতে নাই, বাট কমনেস্ট ইজ দি সাইট হলো পালমোনারি, দ্যাট ইজ লাংস। ইট ইজ অলসো ওখানে একটা আলসার সৃষ্টি করে তারা, এটাকে আমরা টিউবারকুলাস আলসার বলি। আরেকটা হচ্ছে কি দেখো সিপিলিস, ইট ইজ অ্যানাদার ডিজিজ। এটা একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ইউ হ্যাভ টু রিড ইন দি মেডিসিন, মোস্ট প্রবলি হ্যাভ হার্ড দি নেম সিপিলিস। হ্যাঁ, তো এটাও আলসার সৃষ্টি করে অ্যাট সাম টাইম, এবং এরাও অ্যাফেক্ট করতে পারে না বডির এমন কোনো পার্টস নাই, এমন কোনো সাইড নাই। আর এটা অ্যাক্টিনোমাইকোসিস আলসার্স, এটা কমনলি সাধারণত লেগে হয়। যে সমস্ত পার্সনরা বেয়ার ফুটেড, যারা মানে মাডি ল্যান্ডে কাজ করে, এই সমস্ত পার্সনের জন্য অ্যাক্টিনোমাইকোসিস, এটা হচ্ছে কমন ডিজিজ। আর একটা আসলে ম্যালিগন্যান্ট আলসার। সেটা কি জিনিস? ম্যালিগন্যান্ট আলসারস আর স্কোমাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা, ম্যালিগন্যান্ট মেলানোমা। যদি কমন কয়েকটা মানে ম্যালিগন্যান্ট আলসারের কথা জিজ্ঞাসা জানতে চাওয়া হয় নাম, প্রথমে বলবা বেসাল সেল কার্সিনোমা BCC, স্কোমাস সেল কার্সিনোমা SCC, ম্যালিগন্যান্ট মেলানোমা। এগুলো আমরা সাবসিকুয়েন্ট চ্যাপ্টারে ডিসকাস করব। ওকে, তাহলে ম্যালিগন্যান্ট আলসারের তিনটা নাম আমরা সবসময় মনে রাখবো: ম্যালিগন্যান্ট মেলানোমা, স্কোমাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা। ঠিক আছে? বেসাল সেল কার্সিনোমার কমন সাইট কোথায় বলতে পারো? নো, কমন হচ্ছে ফেস, মুখ। অনেকে দেখবা যে চোখের নিচে লোয়ার ক্যান্থাসের এখানে আলসার হয়েছে, লোয়ার আইলিডে ইনার ক্যান্থাসের ওখানে আলসার আছে। কারো দেখবো অ্যালা অফ দি নোজের এখানে আলসার হয়েছে, কারো দেখবো অ্যাঙ্গেল অফ দি মাউথ এখানে আলসার হয়েছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে বেসাল সেল কার্সিনোমা। এটার কমন সাইড হলো যে ফেস। নাও একটা আলসারের পেশেন্ট তোমার আমার কাছে এসেছে, আমরা আলসারগুলো কি কি হয় সেটা আমাদের নলেজে আছে। তো এই আলসারটাকে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে। এখন বিফোর গোয়িং টু ট্রিট এ আলসার, ইউ হ্যাভ টু এক্সামিন দি আলসার। উইদাউট এক্সামিনিং এ আলসার, শুধু একটা জায়গায় আলসার আছে দেখেই তো আমরা ট্রিটমেন্ট দিতে পারবো না। বিফোর স্টার্টিং ট্রিটমেন্ট, উই হ্যাভ টু এক্সামিন দি আলসার। অলওয়েজ ফিজিক্যাল এক্সামিনেশানে তোমার চারটা পার্ট: ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন। অ্যাট সাম প্লেসেস অস্কালটেশন ইজ লেস ইম্পর্টেন্ট অর নো নিডেড। At some places there is percussion may not be needed or no needed, but inspection and palpation should always have to perform. এটা মনে রাখবা, inspection and palpation should always have to performed. তো এখন একটা আলসার আছে, এর ইন্সপেকশনটা আমরা কিভাবে করব? How we will inspect an ulcer? ফার্স্টে দেখো লোকেশন অফ দি আলসার, তারপরে
ফ্লোর অফ দি আলসার। টার্মগুলো খুব জটিল মনে হচ্ছে যে আলসারের আবার ফ্লোর কি থাকবে। ফ্লোরের পরে তো আমরা দাঁড়াই আছি, এটা বিল্ডিংয়ে ফ্লোর হতে পারে, বাট আলসার, হ্যাঁ আলসারেরও ফ্লোর আছে। তারপরে দেখো ডিসচার্জ ফ্রম দি আলসার, কি ধরনের ডিসচার্জ আসছে। এজ অফ দি আলসার, তাহলে ফ্লোর আছে, এজ আছে, ডেফিনেটলি দেয়ার শুড বি এ মার্জিন। সারাউন্ডিং এরিয়া অফ অ্যান আলসার এজ। না, ইন্সপেকশনের ভিতরে আমরা দেখব লোকেশন অফ দি আলসার। প্রথমে কোনো পেশেন্ট কেম টু আস বা কেম টু ইউ হ্যাভিং এ আলসার, সে বললো যে আমার গায়ে ঘা হয়েছে, ঘাটা সারছে না, আপনি একটু দেখেন। এটা হলো তার কমপ্লেন। দেন ফার্স্ট অফ অল উই হ্যাভ টু সি হোয়ার ইজ দি লোকেশন অফ দি আলসার। আলসারটা কোথায় আছে, কেন এটা ইম্পর্টেন্ট সেটা আমরা আসছি কথায়। প্রথমে কথা দেখো, আর্টারিয়াল আলসার সাধারণত কোথায় হয়? টিপ অফ দি টোজ, ডরসাম অফ দি ফুট। আমরা আগে পড়েছি না আর্টারিয়াল ভেনাস আলসার পড়েছি না? তো যদি আর্টারিয়াল আলসার হয়ে থাকে ইউজুয়ালি এটা প্রেজেন্ট অন দি টিপ অফ দি টোজ অর ডরসাম অফ দি ফুট। লং সেভেনাস ভেরিকোসিটি উইথ আলসার, তাহলে ভেনাস আলসার যদি দেখি আমরা আলসারটা লং সেভেনাস ভেন যে পথ দিয়ে গিয়েছে ওই বরাবর আলসারটা হয়েছে, তাহলে আমরা ভাববো ইট ইজ অ্যান ভেনাস আলসার। সেটা কোথায় হবে? মিডিয়াল সাইড অফ দি লেগ হয়। ল্যাটারাল সাইডে কি লং সেভেনাস ভেন আছে রে? নো। শর্ট সেভেনাস ভেরিকোসিটি অলসো ক্রিয়েটস আলসার, এবং সেটা হচ্ছে ল্যাটারাল সাইড অফ দি লেগ জাস্ট অ্যাবভ দি ল্যাটারাল মিলোলাস। পারফোরেটিং আলসার্স ওভার দি সোল অ্যাট প্রেশার পয়েন্টস। আরেকটা হচ্ছে পারফোরেটিং আলসার হতে পারে প্রেশার পয়েন্ট অফ দি সোলে যদি আলসার নিয়ে এসে থাকে, তাহলে তোমাকে ভাবতে হবে যেটা পারফোরেটিং আলসার হচ্ছে। আরেকটা হচ্ছে কি নন হিলিং আলসার ওভার দি শিন অর ল্যাটারাল মেলুলাস। Anterior border of the tibia is mostly superficial and covered only by the skin and subcutaneous tissue. আচ্ছা, আরেকটা মানে বনি প্রমিনেন্স আছে কোথায়? যে তোমার ল্যাটারাল মেলুলাস অ্যান্ড মিডিয়াল মেলুলাস, এই দুটাও তোমার কভার্ড বাই দি স্কিন অ্যান্ড সাবকিউটেনিয়াস টিস্যু। তাহলে নন হিলিং আলসার কেন বলছি এখানে? এই জায়গাতে যদি কোনো কারণে আলসার হয়ে থাকে, যেহেতু এখানে মাসেল নাই, ব্লাড সাপ্লাইটা লিমিটেড, সো আলসার টেক্স টাইম টু বিকাম হিল। এই জন্য আমরা এটাকে নন হিলিং আলসার বলছি। তাহলে লোকেশনটা দেখে আমরা ধারণা করতে পারবো, কোনো পেশেন্ট তোমার কাছে আসলো, সে এসে বলছে যে আমার আঙ্গুলের মাথায় অ্যাট দ্য টিপ অফ দি টোজ দেয়ার ইজ আলসার, তখন তুমি চিন্তা করলে যে ইট মে বি এ আর্টারিয়াল কজ। অথবা বললো যে ডরসাম অফ দি ফুটে তুমি দেখলে একটা আলসার আছে, তাহলে তুমি কারণটা কি চিন্তা করবে? তোমার ব্রেন বলবে যে ইট মে বি আর্টারিয়াল। তুমি দেখছো যে গ্রেট সেভেনাস ভেন যে লাইন দিয়ে গিয়েছে সেখানে আলসার আছে এবং ভেনটা টর্সাস, তাহলে তোমাকে ভাবতে হবে এটা আছে ভেনাস আলসার। অথবা ল্যাটারাল মেডুলাসে জাস্ট উপরে আছে শর্ট সেভেনাস ভেনের লাইনে, সেটাও তোমার ভেনাস আলসার থিঙ্ক করতে হবে। আর একটা কি হচ্ছে যে পায়ের তলায় সোল অফ দি ফুটে আলসার নিয়ে আসছে, তোমার মাথায় চিন্তা করতে হবে ইট মে বি এ পারফোরেটিং আলসার। অ্যান্ড যদি এটাকে তোমার বনি প্রমিনেন্সের উপরে আলসার হয়ে থাকে, তোমার অ্যাজিউম করতে হবে ইট মে বি এ নন হিলিং আলসার। তাহলে লোকেশনটা আমাদেরকে ডায়াগনোসিস করতে কিন্তু হেল্প করছে। When you will be able to make a diagnosis, then it will be possible to treat the case. Before giving treatment, you must have to make a complete diagnosis. ঠিক আছে? তাহলে এটা ডায়াগনোসিসের ওয়েতে আমরা যাচ্ছি। আমরা পেশেন্ট আলসার নিয়ে আসলে ফার্স্ট অফ অল উই উইল সি হোয়ার ইজ দ্য আলসার ইজ লোকেটেড। নাও এবার লোকেশনটা দেখার পরে ইউ হ্যাভ টু সি দি ফ্লোর অফ দি আলসার। ফ্লোর অফ দি আলসার কেন দেখতে হবে? দিস ইজ এ পার্ট অফ দি আলসার হুইচ ইজ এক্সপোজড। একটা আলসার আছে, সেটা তো তুমি তো দেখতে পাচ্ছ, যে জায়গাটুকু তুমি দেখতে পাচ্ছ দ্যাট ইজ কল্ড ফ্লোর। দি পার্ট অফ দি আলসার হুইচ ইজ এক্সপোজড অর সিন, এটাকে হচ্ছে তোমার ফ্লোর। আমরা এইটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ফ্লোর। ঠিক আছে? ফ্লোরটা কেমন হবে সেটা দেখে দি ক্যারেক্টারিস্টিক্স অফ দি ফ্লোর অথবা সিনারিও অফ দি ফ্লোর দেখে উই ক্যান অ্যাজিউম হোয়াট ইজ দ্য কজ অফ দিস আলসার। ফার্স্ট অফ অল দেখো, যদি সেখানে রেড গ্রানুলেশন টিস্যু থাকে, যদি দেখা যায় যে আলসার ফ্লোরে রেড এবং গ্রানুলেশন টিস্যু আছে, তাহলে আমরা বলবো যে এটা হিলিং আলসার। কেন হিলিং আলসার? যে এটাকে আলসারটা হয়েছিল বাট ইট ইজ ইন দ্য হিলিং স্টেজ, হিলিং স্টেজে আসছে। তোমরা ফিজিওলজি থেকে পড়েছো, হিলিং পড়েছো, উন্ডে পড়াইছি না আমরা?
তাহলে গ্রানুলেশন টিস্যু আগে আসতে হবে। তাহলে সেটা যখন আমরা দেখতে পাচ্ছি যে আলসারের বেজে, তখন আমরা খুশি হব নাকি অখুশি হব? খুশি হব, ইয়েস, আলসার ইন রাইট ওয়ে অফ হিলিং। এরপরে আসছে কি দেখো, কোনো নেক্রোটিক টিস্যু ও স্লাব আছে কিনা। যদি আমরা ফ্লোরে দেখি যে নেক্রোটিক টিস্যু আছে অথবা স্লাব জমে আছে, তাহলে আমাদের ধরতে হবে যে আলসারটা এটা স্প্রেড করছে, ও এখনো হিলিং স্টেজে আসে নাই। আনটিল অ্যান্ড আনলেস গ্রানুলেশন টিস্যু অ্যাপিয়ার্স, তখন পর্যন্ত আমরা খুশি হতে পারবো না। আমরা যদি ওখানে স্লাব অথবা ডিসচার্জ দেখি, আমরা ধরে নিব যে ইট ইজ স্প্রেডিং। এরপরে কি আসছে দেখো, পেল স্ক্যান্টি গ্রানুলেশন টিস্যু আছে, যে গ্রানুলেশন টিস্যুটা আছে বাট ইট ইজ নট রেড অ্যান্ড ইট ইজ নট অ্যাডিকুয়েট। তো পেল অ্যান্ড স্ক্যান্টি গ্রানুলেশন টিস্যু আছে, তাহলে আমরা কি অ্যাজুম করব যে টিউবারকুলাস আলসার। আচ্ছা, আরেকটা কি দেখো, যদি ওয়াশ লেদার স্ল্যাব থাকে, আলসারের ফ্লোরে স্ল্যাব আছে, সেটা যে ওয়াশ লেদার, দ্যাট হোয়াট ডু ইউ মিন বাই দিস? ওয়াশ লেদার মানে চামড়া ধুয়ে ফেললে যেমন হয় অ্যাপিয়ারেন্স হয়, এরকম ওয়াশ লেদার অ্যাপিয়ারেন্স যদি হয়ে থাকে, দেখো তাহলে তোমাকে বুঝতে হবে যে গুমেটাস আলসার। হোয়াট ডু ইউ মিন বাই গুমেটাস আলসার? সিফিলিটিক আলসার। গুমেটাস আলসারকে আরেকটা নামে বলা হয় সিফিলিটিক আলসার। তো যদি ওটা তোমার ওয়াশ লেদার অ্যাপিয়ারেন্স থাকে, তাহলে ওটাকে আমরা ভাববো যে এই আলসারটা সিফিলিটিক আলসার। আর যদি পার্ট অফ বোন যদি এক্সপোজড হয়ে থাকে, তাহলে যদি দেখা যাচ্ছে যে আলসারের ফ্লোরে বোন দেখা যাচ্ছে, হাড্ডি দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো নিউরোপ্যাথিক আলসার। আর একটা যদি থাকে যে নোডুলার অ্যাটিটিউড থেকে থাকে, তাহলে এপিথেলিওমা বলবো আমরা তাকে। অ্যান্ড ব্ল্যাক টিস্যু যদি থেকে থাকে, তাকে আমরা বলবো যে ম্যালিগন্যান্ট মেলানোমা। তাহলে এই যে আলসারের যে ফ্লোরটা, এই ফ্লোরটা দেখে তুমি কিন্তু ধারণা করতে পারছো, যে প্রাথমিক ধারণা নিতে পারছো যে হোয়াট আর দ্য কজেস অফ দিস আলসার। আইদার মেবি আর্টারিয়াল, ভেনাস, সিফিলিটিক, টিউবারকুলাস, এই সমস্তগুলো আমরা কিন্তু নিউরোপ্যাথিক আলসার অথবা ম্যালিগন্যান্ট মেলানোমা আমরা কিন্তু দেখে ধারণা করতে পারছি। ঠিক আছে, দেখো এখানে একটা পিকচারে দেখাচ্ছে যে মিডিয়াল অ্যাসপেক্টস অফ দি লেগ অ্যান্ড অ্যাঙ্কেলে একটা আলসার আছে। এখানে এই আলসারটাকে আমরা বলছি কিন্তু যে এটা রেড আছে এবং গ্রানুলেশন টিস্যু আছে। তাহলে এই যে ফ্লোরে রেডনেস আছে এবং গ্রানুলেশন টিস্যু এডিকুয়েটলি আছে, তাহলে এটাকে আমরা বলছি কি হিলিং আলসার বলছি। দেখো এখানে গ্রানুলেশন টিস্যু আছে স্ক্যান্টি, বাট স্ল্যাব আছে, স্ল্যাব অ্যান্ড ডিসচার্জ আছে। একে আমরা বলছি কি স্প্রেডিং আলসার, দ্যাট ইজ আলসারটাকে এখনও বাড়তে আছে। এটা কিন্তু মিডিয়াল অ্যাসপেক্টস অফ দি অ্যাঙ্কেল অ্যান্ড লেগে আছে। এই সিনারিওগুলো মনে রাখবা, তাহলে চোখের মধ্যে বুঝতে পারবা